নম্বর ঘাটটিকে আজকে আমি একটি নতুন রূপে আবিষ্কার করলাম, কারণ এভাবে আমি আগে ঘাটটিকে কখনো দেখতে পারিনি। তবে এই কাহিনী এখান থেকে স্টার্ট হয়নি, কাহিনী শুরু হওয়ার পিছনে ছিল এই ফুটবল ম্যাচটি। আজকে দিনের শুরুটা হয় ভোর 4:40-এ। এই ভোরবেলার হালকা অন্ধকার কাটিয়ে চলে আসলো আমার ফ্রেন্ড সাদিক তার রেড হার্ট নিয়ে, এবং এখান থেকেই আমাদের ফুটবল খেলার যাত্রা হয় শুরু। তবে এই যাত্রার শুরুতে আমাদের আরেক ফ্রেন্ডকে এখনো পিক করা বাকি, তবে তাকে আর পিক করা হলো না, কারণ সে এখন ইহ জগতে নেই। সে এখনো ঘুমের জগতেই আছে। তা শেষে তাকে না পেয়ে আমরা এখন চলে আসলাম ফুটবল গ্রাউন্ডে এসেও আমরা দেখতে পাই গ্রাউন্ডটি অনেকটা ফাঁকা অবস্থায় পড়ে আছে। তবে গ্রাউন্ড ফিল আপ হইতে আর বেশি টাইম লাগেনি, এজন্য আমরা ফুটবল ম্যাচও স্টার্ট করে দিয়েছি। যদিও ম্যাচটি আমাদের জন্য ছিল একটি প্র্যাকটিস ম্যাচ, তবে আমরা যাদের এগেনস্টে খেলেছি তারা অনেক ভালো খেলেছে, এবং এরপর আমাদের খেলা হয়ে যায় শেষ। দেন আমরা গ্রাউন্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম সোজা পথে, এবং এই সোজা পথটি আমাদের কখন যে 7 নম্বর ঘাটে নিয়ে আসলো এটা আমরা টের পেলাম না। কিন্তু যদি অনেস্টলি বলতে হয়, এই জায়গায় এসে অনেক ভালো লাগতেছিল এই ভোরবেলা। আমরা প্রায় সবাই জানি 7 নম্বর ঘাট একটি ক্রাউডেড প্লেস, তবে আজকে ভোরে আর সেটি মনে হলো না। এর জন্যই মূলত 7 নম্বর ঘাটটিকে আজকে নতুন রূপে আবিষ্কার করতে পারলাম। নতুন রূপ বলতে ফাঁকা একটি 7 নম্বর ঘাট, যেটি দেখতে অসম্ভব রকম সুন্দর লাগতেছে। নর্মালি এই জায়গাটি পুরো দমে মানুষে ভরপুর থাকে, তবে এই ভোরবেলা এরকম ফাঁকা থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এবং এই স্বাভাবিক ব্যাপারকে অত্যন্ত অস্বাভাবিক মনে করে সাদিক এখানে মনের সুখে স্কুটার চালাচ্ছে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।